শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে শুটকি মাছের ব্যবসায় নেমে লাভের মুখ দেখছেন মালদার কয়েকটি গ্রামের কিছু পরিবার। এমন কাজের কথা জানা গেল যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলদাহুড়া গ্রামের কতিপয় পরিবারের সাথে কথা বলে। তাদেরই একজন দিলীপ চৌধুরী জানালেন, কালী পুজোর পর থেকেই এই শুটকি মাছের উৎপাদন শুরু হয়। ওই মাছগুলির মধ্যে রয়েছে পুঁটি, ট্যাংরা, রাইখোর, চিংড়ি, বাইলা, চেলা প্রভৃতি। সবই এগুলো নদীয়ালি মাছ। এই কাজ ফাল্গুন মাস পর্যন্ত চলবে। এইসব মাছ টাঙ্গন নদী থেকে ধরে আনেন বলে জানালেন দিলীপ বাবু। এ কাজ তিনি করে আসছেন 20 বছর ধরে। নদী থেকে মাছ ধরার পর সেই সব মাছকে ভালো করে জল দিয়ে ধুতে হয়। তারপর ওই সব মাছকে 3 দিন ধরে রোদে শুকোতে হয়। এরপর সেই মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আরো একদিন চাটাইয়ের ওপর মেলে রাখতে হয় রোদ খাওয়ানোর জন্য। শেষে সেগুলোকে প্যাকিং করতে হয়। ওই সব শুকনো মাছ রাজ্যের বিভিন্ন জেলায় যেমন বিক্রির জন্য নিয়ে থাকে, তেমনি এর পাশাপাশি রাজ্যের বাইরেও পাঠানো হয়ে থাকে, যার মধ্যে রয়েছে অসম, সিকিম রাজ্য। তবে রাজ্যের মধ্যে পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি চলে এই মাছ। দিলীপ বাবু জানান, 1 কুইন্টাল শুটকি মাছ কখনো 12,000 টাকায়, আবার কখনো 10,000 টাকায় বিক্রি করে থাকেন। অবশ্য এটা পাইকারি দাম, ফলে প্রতি সপ্তাহে কমপক্ষে কয়েক কুইন্টাল শুটকি মাছ বিক্রি করে থাকেন। তাই অর্ধেক বছর শুটকির চাষ করেই সারা বছরের উপার্জন সেরে ফেলছেন মৎস্যজীবীরা। আগামী মার্চ মাস পর্যন্ত শুটকি মাছের উৎপাদনের কাজ চলবে। অবশ্য ধীরে ধীরে এই শুটকি মাছের উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। দিলীপবাবু বলেন, তার অধীনে রয়েছেন 10 জন শ্রমিক। নানা কাজ তারা করে থাকছেন। তারা অবশ্য এই শুটকি মাছ শিলিগুড়িতেই পাঠিয়ে থাকেন। তারপর ওখান থেকে অন্যান্য জায়গায় বাণিজ্যিকভাবে বন্টন হয়ে থাকে। মালদা থেকে প্রচুর শ্রমিক ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়ে থাকেন। তাদের অনেকেই শুটকির আয় দেখে এ কাজে নামার ব্যাপারে ঘরমুখ হয়ে থাকছেন। শুটকি মাছ উৎপাদনকারী দিলীপ চৌধুরী জানান, তাদের মাছ নিয়ে থাকেন বিভিন্ন এলাকার পাইকাররা। ওনার কাছ থেকে আরো জানা গেল, রোদে মাছ শুকিয়ে শুটকি করার সময় এক ধরনের মাছের লার্ভা শুটকিট শুটকি মাছের শরীরে যথেষ্ট ক্ষতি করে থাকে। সে যাই হোক, দিলীপ বাবুরা সরকারি সাহায্যেরও আশা করেন। এর ফলে ব্যবসাটাকে আরো বাড়ানো সম্ভবপর হবে বলে জানান। এদিকে প্রতি 100 গ্রাম শুটকি মাছে শতকরা 80 গ্রামের মতো আমিষ থাকলেও তাতে 300 ক্যালোরি খাদ্য শক্তি আছে, আর কোলেস্টেরলের পরিমাণও কম থাকে। এদিকে মাছের আমদানি বেশি হলে দাম কম পাওয়া যায় এবং আমদানি কম হলে দাম বেশি মেলে। দিলীপবাবু বলেন, 1 কুইন্টাল শুটকি মাছ বিক্রি হলে সব খরচ বাদ দিয়ে 2000 টাকা হাতে আসে। তবে দিনকে দিন শুটকি মাছের চাহিদা বেড়ে যাচ্ছে বলে জানালেন দিলীপবাবু। কম হয়, কোনো সময় ঘাটতি হয়, তো মোটামুটি যেরকম যাচ্ছে সেরকম লাফা হয় না। আমদানি বেশি হয়ে গেলে ঘাটতি হয়ে গেল। আচ্ছা, আর যখন আমদানি কম থাকলে দাম পেলাম না, তো 8,000 টাকা মন দিতে, এই কুইন্টাল দিতে হবে। 1,000-2,000 টাকা ঠিকই। আচ্ছা, লেবার টেবারকে দিয়ে। পাহাড়ি এলাকাতে বেশিরভাগ চাহিদা বেশি হয়। শিলিগুড়ি, জাঙ্গি রোড, আমরা এখান থেকে নিয়ে যাই না, আমরা দিয়ে আসি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।